আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই ডিমের বাজার প্রতিটা দিন শুধু সাবেক 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 সাবেক। ডিমের দাম কমেও না বাড়েও না। এই ডিমের দাম বাড়েও না কমেও না। ডিমের দাম না বাড়লে না কমলে তাহলে আপনার মানে ডিমের দাম না বাড়লে তো আপনার ডিমের চাহিদাটা খুবই কম থাকে। আমাদের ঘরে 2 দিনে ডিম জমে গেছে এবং খামারে ডিমগুলো আজকের ডিম আসে, খামারে ডিমগুলো নিয়ে আপনার 3 দিনে ডিম জমে গেল। ডিমের বাজার যদি প্রতিদিন সাবেক সাবেক মারে তাহলে আপনার ডিমের বাজার যদি না বাড়ে তাহলে ডিমের আপনার চাহিদা খুবই কম। ডিম বিক্রি করেও শান্তি নাই, বা খামারে তো মনে করে লাভ একেবারে কম। যেগুলো আপনার পুরাতন ফার্ম যেগুলো ডিম খামারের পার্সেন্ট কমে গেছে সেগুলো খামারে তো লস। কিন্তু আমাদের খামারে যে নতুন প্রোডাকশন দেখে খামারে আপনার লস যাইতেছে না, কিন্তু খামারে লাভ হইতেছে না। এই আপনার এই অল্প টাকা লাভ হইলে তো আর হচ্ছে না। এই এত টাকা ইনভেস্ট করে এই অল্প টাকা লাভ করলে তো আপনার হবে না। ডিমের বাজার শুধু প্রতিদিন সাবেক মারতেছে। ডিমের বাজার আপনার বাড়তেছে না প্রায় কতদিন ধরে। আপনার এই রোজার মাসের পর থেকে আপনার ডিমের দাম আপনার দেখতেছি আমি বাড়তেছেই না। 10 টাকা করে দেখো শেষ কবে ডিম বিক্রি করা হয়েছে সেটা আপনার ভালো মতন মনে করা যাবে না। লাস্ট 10 টাকা করে কবে ডিম বিক্রি করা হয়েছে সেটা আপনার মনেই নাই। আপনার কি একটা অবস্থা। ডিমটা আপনার 10 টাকা করে বা 9.5 টাকা করে থাকলেও কিন্তু আপনার খামারে কিন্তু মোটামুটি মানে খামারিগুলোর জীবনটা বাঁচে। খামারিগুলোর জীবনটা বাঁচে যদি 9 টাকা 9.5 টাকা ডিমটা থাকে। এই ডিমের বাজার 8 টাকা 8.5 টাকা ডিম থাকলে 8 টাকা 30 পয়সা 40 পয়সা এরকম ডিম বিক্রি করে আপনার তো খামারে তো খুবই লস। জাগর খামারগুলো আপনার মানে ডিমের পার্সেন্টটা কম, একেবারে পার্সেন্ট কমে গেছে, তাদের খামার তো আপনার মানে খুব বাজে অবস্থা হয়ে গেছে। আমাদের এই খামারটা আপনার প্রোডাকশন শুরু হয়েছে, আপনার প্রোডাকশন হচ্ছে 95%। সেদিক দিয়ে কিন্তু আপনার খামারে ডিমের দামটা একটু কম থাকলেও মানে কোনো মতো আর কি চলে যাইতেছে। কিন্তু এইভাবে চললে তো আপনার এগুলো খামারের প্রতি কারো আগ্রহ থাকবে না, বা এগুলো খামার দিন দিন কমে যাবে। ডিমের দামটা যদি না বাড়ে তাহলে আপনার খামার গুলো কমে যাবে। আর যেগুলো হচ্ছে বিডার ফার্ম, আপনার যেখানে বাচ্চা উৎপাদন করা হয় সেগুলো খামারের অবস্থা তো আর বেশি খারাপ। তাদের আপনার সপ্তাহে সপ্তাহে শত শত কোটি টাকা লস যাইতেছে। কারণ আপনার ডিমের চাহিদা না থাকলে, এই ব্যবসায় যদি লাভ না থাকে তাহলে তো আপনারা কেউ এইগুলা খামার আপনারা শুরু করবে না। বাচ্চা আপনার বিক্রি করা হবে না। আমাদের আশপাশে শেরপুরে যে পরিমাণ খামার হয়েছিল, যে পরিমাণ বাচ্চা আপনার উৎপাদন মানে নিয়ে আসা বাচ্চা পালন করা হয়েছিল, এখন আপনার খুবই কম। মানে বাচ্চা আপনার কেউ নিয়ে আসে না, বা বাচ্চার চাহিদা কম, ডিমের চাহিদা কম। এভাবে চলতে থাকলে তো আপনার প্রান্তিক খামারি খুব কমে যাবে। আপনার বড় বড় খামারিরা এগুলো আপনার ব্যবসা করে খাবে, কিন্তু আপনার ছোট ছোট যে খামারি আছে সেই খামারি আপনার নিঃস্ব হয়ে যাবে। সেই খামারিগুলো আপনার ব্যবসাগুলো আর করতে পারবেন। তো এইভাবে চলতে থাকলে খুবই একটা খারাপ অবস্থা। ডিমের দাম কখন বাড়বে? ডিমের দাম না বাড়লে তো আপনার কোনো শান্তি নাই, এই ব্যবসায় কোনো শান্তি নাই। একটা খামারের সব থেকে বড় মজা হচ্ছে ডিম, আর এই ডিমের দামটা আপনার কম। একটা খামারে কি পরিমাণ খরচ হয়, একটা ডিম পাড়াইতে মুরগির কি পরিমাণ খরচ হয়, এটা আপনার খেয়াল করা দরকার। সরকারের এইদিকে তাকানো দরকার যে ডিমের দামটা সঠিক একটা রাখা, সঠিক দামে রাখা। তো সবাই দোয়া করবেন যেন প্রত্যেকটা খামারি ভাইদের এই দুঃসময়টা যেন কাটিয়ে ফেলতে পারে। দুঃসময়টা কাটিয়ে ফেলতে পারলেই ইনশাল্লাহ ডিমের দাম তো অবশ্যই বাড়বে, কিন্তু কমে যে বাড়বে এইটাই আপনার কোনো নাই, কোনো শিওর নাই কখন বাড়বে। প্রতিদিন শুধু ডিমের বাজার সাবেক মারতেছে। এই প্রতিদিনই শুধু সাবেক মারলে আর ডিমের দাম আপনার কমে যায়, ডিমের চাহিদাটা কমে যায়। যদি 10 টাকা করে বা আজকে 10 টাকা বাড়ে তাহলে দেখবেন খামারি বাইরে যাবো 30-40 টাকা, খামারে বাইরে যাবো 30-40 টাকা। যদি সাবেক মারে তাহলে আপনার আরো খামারে 10-20 টাকা করে কম বিক্রি করা লাগে। তো যাই হোক, সবাই দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদের মুরগিগুলো সুস্থ রাখে, এবং সকল খামারি ভাইদের মুরগি যেন সুস্থ রাখে। আর এই ডিমের দাম কম থাকায় খামারের যে বাজে অবস্থা, সেই অবস্থাগুলো যেন সবাই কাটিয়ে উঠতে পারে, এবং এই সমস্যা থেকে যেন সবাই মানে উঠে দাঁড়াতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।